বর্তমান এলপি গ্যাস সংকট নিরসন প্রসঙ্গে সংবাদ সম্মেলন। বাংলাদেশে বর্তমান এলপি গ্যাস চরম সংকট চলমান। এই সংকট পরিস্থিতি বিআরসি পরিবেশকদের সাথে কোনো প্রকার আলোচনা না করে নতুন ভাবে মূল্য নির্ধারণ ও কোম্পানির পরিবেশক এবং ভোক্তাদের চরম বিপর্যয়ের মধ্যে ফেলেছে, যা একেবারে অনাকাঙ্ক্ষিত। যেখানে সংকটের প্রধান সমস্যা, সেখানে ভোক্তাদের উপর দেওয়া মূল্য দিয়ে যে বিতর্ক তৈরি করা হয়েছে, সংকট দূরীকরণের উপায় খুঁজে বের করা হচ্ছে না। অনাকাঙ্ক্ষিত ভোক্তা অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানের কারণে দেশের জনগণের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত সৃষ্টি ও সংকট পরিস্থিতি তীব্র হয়ে উঠেছে। এর প্রভাবে বেশিরভাগ ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। সংকট পরিস্থিতি মোকাবেলার জ্বালানি মন্ত্রণালয়, বিআরসি এবং কোম্পানির সমন্বয়ে আমদানি মূল্য সংকট পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি মন্ত্রণালয়, বিআরসি কোম্পানির সমন্বয়ে আমদানি মূল্য সংকট দূরীকরণে বড় কোম্পানিগুলোকে সরবরাহ নিশ্চিত করার ছিল সমস্যার সঠিক সমাধান, কিন্তু তা না করে অবৈধ পরিবেশ ভোক্তা অধিদপ্তর কর্তৃক হয়রানি করা হচ্ছে, একেবারে অযৌক্তিক। বিআরসি সরকারিভাবে মাসে একবার মূল্য ঘোষণা করলো। জ্বালানি খাতে বিভিন্ন জটিলতার কারণে কোম্পানি তরফ হতে মাসে একাধিক মূল্য সমন্বয় করা হয়, যার দায়ভার সম্পূর্ণভাবে পরিবেশকদের বহন করতে হয়। এই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা একাধিকবার বিআরসির নিকট লিখিত চিঠির মাধ্যমে সাক্ষাৎ প্রত্যাশা হলেও বিআরসি আমাদের সেই সুযোগ দেয়নি। আমরা এই সমস্যার সুষ্ঠু সমাধান চাই। আমরা চাই জ্বালানি মন্ত্রণালয়, বিআরসি, লোহা এবং পরিবেশকদের সমন্বয়ে একটি স্থায়ী কমিটি গঠন করা হোক। স্থায়ী কমিটি গঠন করা হোক। পরিবেশকদের কমিশন 50 টাকা থেকে 80 টাকা এবং রিটেলারদের কমিশন 45 টাকা থেকে 70 টাকা করে মোট 150 টাকা উন্নীত করা হয়। বাংলাদেশে প্রায় 27টি কোম্পানি 5 কোটি 50 লক্ষ সিলিন্ডার বাজারজাত করে থাকে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জানাতে হচ্ছে এই মুহূর্তে মাত্র 1 কোটি 25 লক্ষ সিলিন্ডার গ্যাস রিফিল করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। মোট চাহিদা 60 ভাগ খালি সিলিন্ডার কারণে পরিবেশকের 40-এর উপর মোট খরচ বহন করতে হচ্ছে, যা মূল্য বৃদ্ধির প্রধান কারণ। বেশিরভাগ কোম্পানি বন্ধ হয়ে যাওয়া সেই সকল কোম্পানির পরিবেশকগণ সিলিন্ডার রিফিল করতে না পারার কারণে আজ দেউলিয়ার পথে। সরকার কর্তৃক সেই সকল নিষ্ক্রিয় সিলিন্ডার ভর্তুকি নিশ্চিত করতে হবে এবং নিষ্ক্রিয় সিলিন্ডার গুলি রক্ষার্থে বিচ্ছিন্ন গ্যাস সরবরাহ স্বাভাবিককরণীয় সরকারি হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় আগামী 24 ঘন্টার মধ্যে যদি বিআরসি কর্তৃক পরিবেশকদের সমন্বয়ে নতুন করে মূল্য সমন্বয় না করা হয় এবং প্রশাসন কর্তৃক পরিবেশ হয়রানি বন্ধ এবং জরিমানা বন্ধ করা না হয়, তাহলে আগামী 8 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সারা বাংলাদেশে গ্যাস সরবরাহ এবং বিপণী বন্ধ থাকবে। ধন্যবাদ।